নমস্কার। আরও একটা রেসিপি আপনাদের জন্য। তো ইডলি খেতে তো অনেকেই ভালোবাসেন। তো আজ সুজির ইডলি বানাবো, তবে তার সাথে থাকবে কড়াইশুঁটির পেস্ট। তো দারুণ সুস্বাদু একটা খাবার, দেখতে থাকুন। প্রথমে আমি একটা মিক্সিং জারে কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি এখানে কাঁচাই রয়েছে। তো এর মধ্যে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব, কিছু আদা কুচি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো এই যে পেস্টটা বানানো হচ্ছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম সবুজ হয়ে রয়েছে। তো পেস্ট একটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম, 4 চামচ টক দই দেব, মানে হাফ কাপের মতো টক দই। 1 কাপ সুজির জন্য হাফ কাপ টক দই কিন্তু যথেষ্ট। অল্প একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তবে এখানে অবশ্যই একটু জল দিতে হবে। তো মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। কারণ এর মধ্যে যে সুজিটা রয়েছে সেটা কিন্তু জল পেলে ফুলবে। তো 10 মিনিট এটাকে রেখে দেব। সেই ফাঁকে আমি যে ইডলির যে মোল্ডটা, সেই মোল্ডটাকে তৈরি করে নেব। বাড়িতে যদি এরকম ইডলির মোল্ড থাকে তাহলে তো ঠিকই আছে, যদিও বা না থাকে কোনো চিন্তার ব্যাপার নয়। ছোট ছোট স্টিলের বাটিতেও কিন্তু আপনারা ইডলি তৈরি করতে পারবেন খুব সহজে। তো প্রথমে এটাকে 1 ফোঁটা করে তেল দিয়ে পাত্রগুলোকে ব্রাশ করে নেব। তাহলে ইডলিগুলো যখন স্টিম হয়ে তুলব তখন কিন্তু খুব সহজে এগুলো উঠে আসবে। তো ব্রাশ দিয়ে অল্প অল্প করে তেল দিয়েছি, সেগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এই যে স্টিলের বাটি দেখাচ্ছি, এরকম বাটিতেও কিন্তু তৈরি করতে পারবেন। সুজির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এতক্ষণে তৈরি হয়ে গেছে। দেখুন এর মধ্যে অর্ধেক প্যাকেট ইনো দিয়ে দিলাম আর অল্প একটু জল দেব, দিয়ে এটাকে আরও একবার ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু বেকিং পাউডারও দিতে পারতেন, কিন্তু বেকিং পাউডার শরীরের জন্য অতটা ভালো নয়, সেই জন্য আমি এখানে ইনো দিলাম। এতে কিন্তু ইডলিগুলো খুব সুন্দর ফুলবে এবং নরম হবে। তো একটা একটা করে পাত্রের মধ্যে আমি 1 চামচ করে সুজির যে মিশ্রণ সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে স্টিম করতে হবে 10 থেকে 15 মিনিট। তো এই যে সুজি এবং কড়াইশুঁটির পেস্ট দিয়ে যে ইডলিটা আমি বাড়িতে বানাচ্ছি, এটা কিন্তু যেমন কম সময় তৈরিও হয়ে যায়, তেমন কিন্তু স্বাস্থ্যের জন্যও কোনো ক্ষতিকারক নয়, খুবই উপকারী। ব্রেকফাস্টের জন্য কিন্তু আপনারা বা টিফিনের জন্য এটা অনায়াসেই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো রেসিপি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রত্যেকটা কিন্তু কন্টেনারে আমার ব্যাটার দেয়া হয়ে গেছে, আর যতটুকু বেশি থাকছে সেটা কিন্তু একটা স্টিলের বাটিতে দেওয়ার মতোই থাকছে। তো এখানে 12টা পাত্রে কিন্তু আমি ব্যাটার তুলে দিয়েছি। একটু কম কম পরিমাণে দেবেন, না হলে কিন্তু এটা একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, কারণ স্টিম হওয়ার পর এটা কিন্তু পরিমাণে আর একটু বেড়ে যাবে। তো সেই জন্য একটু কম কম পরিমাণে দেবেন, দিলেই কিন্তু এটা খুব সুন্দর ইডলি তৈরি হয়ে যাবে। আর এটা খাওয়ার জন্য গ্রিন চাটনিও তৈরি করতে পারেন, বা টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়েও কিন্তু একটা ডিপ তৈরি করে নিতে পারেন। তো আগে আমি এটাকে স্টিম করে নিই, তারপরে বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এবারে গ্যাস ওভেনে একটা বড় বাটিতে অল্প একটু জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার আরও একটা বাটি নিয়ে উপর থেকে চাপা দিয়ে দেব। আপনারা কিন্তু বাড়িতে বড় যদি প্রেসার কুকার থাকে, সেই প্রেসার কুকারের মধ্যে এটা দিয়ে ঢাকাটা দিয়ে হুইসেলটা খুলে নিয়েও কিন্তু স্টিম করতে পারেন। তো 10-15 মিনিট পরে দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। স্ট্যান্ডটাকে আস্তে করে তুলে নিলাম, একটু ঠান্ডা করে নেব, কারণ সুজিটা যাতে আরও একটু জমাট বেঁধে যায়, সেই জন্য 10 মিনিট একটু অপেক্ষা করব। তো 10 মিনিট পরে আবারও ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু দেখুন পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু একটার সাথে একটা একটু লেগে গেছে। তো আমি সেই জন্যই বললাম পরিমাণটা একটু কম দেবেন। তো এরকম ছুরি বা চামচ দিয়ে আস্তে করে কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবেই তুলে নেওয়া যাবে। যেহেতু এখানে রিফাইন্ড অয়েল দেওয়া ছিল 1 ফোঁটা করে, তো সেই জন্য কিন্তু এটা আটকে থাকবে না। তো ছুরি দিয়ে এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি, নিয়ে এবার এটাকে সার্ভ করে দেব। 1 কাপ সুজি নিয়েছিলাম, সেখান থেকে এই রকম 12টা ইডলি তৈরি হয়েছে, এবং স্টিলের বাটিতে একটা তৈরি করেছিলাম, সেটাও হয়েছে। তো অনায়াসে আপনারা কিন্তু 3 থেকে 4 জন ভালো মতো খেয়ে নিতে পারবেন। আর আমি এখানে টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে একটা ডিপ বানিয়েছি। এই যে স্টিলের বাটিটা দেখাচ্ছিলাম, এই বাটিতেও কিন্তু এটা তৈরি করে নিয়েছি। আজকের এই রেসিপি তাহলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান এবং ভালো খাওয়ান।